ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SG ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকাল নিয়ে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, রোজকার মতো আমিও তোমাদের জন্য একটি গল্প নিয়ে এলাম। তো দেখো, নিজের বাড়ি বলে কিছু হয় না। যতই তুমি নিজের বাড়ি বানাও, নিজের সর্বস্ব খুইয়ে সর্বস্ব দিয়ে বানাও, তারপরেও সেটা নিজের বাড়ি হয় না। যখন ছেলেদের অধীনে থাকতে হয় তখন সেটা হয়ে যায় ছেলের বাড়ি। তো আজকে এই নিয়েই গল্প। দেখো, তোমরা শোনো, ভালো লাগবে। সত্যি কথাই, নিজের বাড়ি বলে, নিজের হয়েও নিজের বাড়ি বলে কিছু হয় না। এগুলো জোর করে অধিকার ছিনিয়ে নেয়। দৈহিক টর্চার নয় বা হলো, এগুলোকে বলে মানসিক টর্চার। কত কষ্ট করে সর্বস্ব খুইয়ে বাড়ি বানালেও নিজের আর হয় না। তো এটা তখন হয়ে যায় অন্যের। বলতে হয় আমাদের। আমাদের আর কেউ বলে না, শুধু বলে আমার বাড়ি, আমার জিনিস, আমার গাড়ি, এই ব্যাপার। তো সত্যি করেই মধ্যবিত্ত মানুষদের এই যে আমার করাটা, এটা দেখে খারাপ লাগে বা এইগুলো দেখে কষ্ট হয়। তাই আমি এই সমস্ত গল্পগুলো তোমাদের কাছে নিয়ে আসি। তো সত্যিই তো এগুলো হয়ে থাকছে। সবাই না হলেও কিছু মানুষ উপলব্ধি করতে পারছ। সত্যি কথাই, নিজের ছেলের যখন নিজের বাড়িতে বাস করে তখন নিজের বাড়িটা আর নিজের থাকে না, ছেলের বাড়ি হয়ে যায়। ছেলে বলে আমার বাড়ি। তো এই নিয়েই আজকের গল্পটা। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আরও ভালো ভালো গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে পাশে থেকো। আর লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার এই গল্পগুলো খুব ভালো লাগে, তাই আমি তোমাদের কাছে শেয়ার করতে আসি। আর একটা জিনিস, শেয়ারটাও সব কিছু না, তোমাদেরকে আমি অনেক বিষয়ে সাবধান করতে আসি, যাতে তোমরা এই সমস্যার মধ্যে ভবিষ্যতে না পড়ো। তো এগুলো শুধু গল্প বলে চলে না, আমরা গল্পের আকারে দেখতে পাই। রূপটা কিন্তু বাস্তবকে নিয়ে গল্পের রূপে পরিবর্তন করে। তো তোমরা গল্পটা শুনলে বুঝতে পারবে। তাহলে দেরি না করে গল্পটা শুনে নাও। পুরো গল্পটা শোনার জন্য অনুরোধ রইল। তো চলো, আজকের গল্প তোমরা শুনে ফেলো। এই বাড়ি আমাদের না, এটা ছেলের বাড়ি। শীতকালের এক বিকেল, হার্টের অপারেশনের পর শহরে ছেলের কাছে এসে উঠেছেন হরিশবাবু ও তার স্ত্রী রমা। ডাক্তার এখনো বিশ্রামে থাকতে বলেছেন। ওষুধ চলছে নিয়ম করে। এক দুপুরে গরম চায়ের কথা বলতেই ছেলে বিপ্লব বলল, মা, এতবার চা খেলে শরীর খারাপ করবে, আর একটু নিয়ন্ত্রণে থাকো না, তোমরা তো সবে চা খেয়েছ। রমা চুপ করে গেলেন। এই প্রথমবার মনে হলো এটা আর তাদের বাড়ি নয়। এ বাড়ির নিয়ম, এ বাড়ির ভাষা, এ বাড়ির ভদ্রতা সবই আলাদা। ছেলের ডাকেই তো এসেছিলেন চিকিৎসার প্রয়োজনে। গ্রামের বাড়িতে হরিশবাবুর শ্বাসকষ্ট শুরু হওয়ায় রমা দিশেহারা হয়ে ছেলেকে ফোন করেছিলেন। বিপ্লব বলেছিল, এখানে নিয়ে এসো, বড় হাসপাতালে দেখাও। কিন্তু যখন জানতে পারল খরচ অনেক বেশি, তখন বলল, মা, পুরো খরচ উঠবে তো? না হলে আমার পক্ষে সম্ভব নয়। রমা চোখের জল গোপন করে
তুলে এনেছিলেন ফসল বিক্রির সব টাকা। তারপর শুরু হয়েছিল চিকিৎসা, কিন্তু বদলে তাদের ঠাঁই হয়েছিল একটি গ্লাস রাখার অধিকারহীন চাপা নিঃশ্বাসের ঘরে। বৌমা তানিয়া অফিস ফেরা, ক্লান্ত থাকে। ছাপার খবর কাগজ, চোখের চশমা, ওষুধ বা অল্প শব্দও নাকি তাকে বিরক্ত করে। তাই হরিশবাবুর কিছু রাখতেই বারণ। ড্রয়িং রুম পরিষ্কার থাকা চাই। এটা তোমার গ্রাম নয়, বলেছিল একদিন তানিয়া। রমা তখন ভেবে দেখেন এই ঘরে কোথাও তাদের ভালোবাসার ছাপ নেই। অথচ একদিন এই ছেলের জন্য তিনিই রাত জেগে গল্প শুনিয়েছেন, পছন্দের খাবার রান্না করেছেন, স্কুলে পাঠিয়ে ফিরে খুঁজেছেন শুধু ছেলের হাসি। তার গায়ে মাটি মাখা জুতো নিয়ে ঢোকার ছাপ তখন বারণ ছিল না। খেলনার রাজত্ব ছিল ঘরে, কিন্তু এখন। একদিন সন্ধ্যায় রুটি বানাতে আসেনি কাজের মহিলা। রমা জানতেন হরিশবাবুর ডায়াবেটিসের কারণে তাকে খালি পেটে রাখা যায় না। তিনি চুপচাপ রান্নাঘরে ঢুকে খুন্তি ধরলেন, কিন্তু পরদিন তানিয়ার ধমক শুনতে হলো, আমার অনুমতি ছাড়া রান্নাঘরে হাত দাও কেন? তানিয়ার কিছু বলার প্রয়োজন পড়ে না, বিপ্লব সব বুঝে যায়। এবার আর রমা চুপ থাকেননি, গলা চড়িয়ে বললেন, হ্যাঁ এটা তোমার বাড়ি, কিন্তু ভুলে যেও না এই বাড়ির টাকা তোমার বাবা তার জমি বিক্রি করে জোগাড় করেছিলেন। আজ এই বাড়িতে আমরা দুই বৃদ্ধ মানুষ এক কাপ চা, এক বাটি খিচুড়িরও অধিকার হারিয়েছি। ছোটবেলায় তোমার খাবারের বায়নায় আমরা কত রাত না খেয়ে ঘুমিয়েছি। আজ তুমি আমাদের দুজন মানুষকেও সহ্য করতে পারো না। তানিয়া হয়তো পাশের ঘরেই ছিল, বেরিয়ে এলো না। বিপ্লব স্তব্ধ, মুখে কথা নেই। আমার এখন আর কিছু বলার নেই। রমা বললেন, তোমার চাচাকে ফোন করে দিয়েছি, আমরা দুপুরে গ্রামে ফিরে যাব। তোর বাবার চিকিৎসা আমিই করাবো, যেমন করে হোক। এই বাড়ি তোমাদের জন্যই ভালো, কিন্তু মনে রেখো, যাদের না থাকলে আজ তোমার এই ঘরই গড়ে উঠত না, তাদের কাছে ঘর মানে চার দেওয়ালের বেশি কিছু, আর সেটা না থাকলে মনটাও খালি খালি লাগে। দুপুরে ছোট গাড়ি এসে থামল। রমা আর হরিশবাবু তাতে চেপে বাড়ি ফিরলেন, তাদের নিজের বাড়ি, যেখানে তারা নিজেদের মতো বাঁচতে পারবেন, ছোট ছোট চাওয়া পাওয়া নিয়ে। তারা জানেন বয়স হলে মানুষ আর নতুন বাড়ির লোক হয়ে উঠতে পারে না, কারণ মানুষ ঠিকানা বদলাতে পারে, কিন্তু সম্পর্কের ভাষা বদলাতে পারে না।